আজকের আলোচনার বিষয় জুলাই বিপ্লব থেকে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ ৩৫টি প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা কবে হয়? উত্তর, ১ জুলাই ২০২৪ সালে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। জুলাই গণ-অভ্যুত্থান সূচনা হয় ১ জুলাই ২০২৪ সালে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? উত্তর, আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ কত তারিখ শহীদ হন? উত্তর, ১৬ জুলাই ২০২৪। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ শহীদ হন ১৬ জুলাই ২০২৪। আবু সাঈদকে কোথায় এবং কিভাবে হত্যা করা হয়? উত্তর, ১৬ জুলাই ২০২৪ তারিখে রংপুরে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। আবু সাঈদকে কোথায় এবং কিভাবে হত্যা করা হয়? উত্তর, ১৬ জুলাই ২০২৪ তারিখে রংপুরে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। জুলাই বিপ্লবের প্রথম গণহত্যার ঘটনা কোথায় ঘটে? উত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ১৬ জুলাই ২০২৪ রাতে। জুলাই বিপ্লবের প্রথম গণহত্যার ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৬ জুলাই ২০২৪ রাতে। জুলাই বিপ্লবের প্রথম জাতীয় কর্মসূচি কী ছিল? বাংলা ব্লকেড। জুলাই বিপ্লবের প্রথম জাতীয় কর্মসূচি ছিল বাংলা ব্লকেড। জুলাই বিপ্লবের প্রথম বড় মিছিলের নাম কী ছিল? উত্তর, মার্চ ফর জাস্টিস, ৩১ জুলাই ২০২৪ তারিখ। জুলাই বিপ্লবের প্রথম বড় মিছিলের নাম ছিল মার্চ ফর জাস্টিস। জুলাই বিপ্লবের সময় প্রথম ঢাকামুখী লং মার্চ কবে হয়? উত্তর, ৫ আগস্ট ২০২৪। জুলাই বিপ্লবের সময় প্রথম ঢাকামুখী লং মার্চ হয় ৫ আগস্ট ২০২৪। জুলাই গণহত্যা কবে থেকে কবে পর্যন্ত চলে? ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত। জুলাই গণহত্যা ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলে। জুলাই বিপ্লবে সরকারি হিসাবে নিহতের সংখ্যা কত? অন্তত ১,০০০ জনের বেশি। জুলাই বিপ্লবে সরকারি হিসাবে অন্তত ১,০০০ জনের বেশি নিহত হয়। জুলাই বিপ্লবে আন্তর্জাতিক হিসেবে নিহতের সংখ্যা কত? উত্তর, প্রায় ১,০০০ থেকে ১৫৮১ জন। জুলাই বিপ্লবে আন্তর্জাতিক হিসেবে নিহতের সংখ্যা প্রায় ১,০০০ থেকে ১৫৮১ জন। জুলাই বিপ্লবে আহতের সংখ্যা কত ছিল? প্রায় ২০,০০০ জনের বেশি। জুলাই বিপ্লবে আহতের সংখ্যা ছিল প্রায় ২০,০০০ জনের বেশি। ইউনিসেফ এর রিপোর্টে কতজন শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তর, অন্তত ২৫ জন শিশু। ইউনিসেফ এর রিপোর্টে ২৫ জন শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে। গেজেটে কবে শহীদের নাম প্রকাশিত হয় এবং কতজনের নাম ছিল? উত্তর, ১৫ জানুয়ারি ২০২৫। মোট ৮৩৪ জনের নাম ছিল। বাংলা ব্লকেড কী ছিল? উত্তর, কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী অবরোধ কর্মসূচি। বাংলা ব্লকেড কী ছিল? কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী অবরোধ কর্মসূচি। মার্চ ফর জাস্টিস কবে পালিত হয়? উত্তর, ৩১ জুলাই ২০২৪ তারিখে। মার্চ ফর জাস্টিস পালিত হয় ৩১ জুলাই ২০২৪ তারিখে। লং মার্চ টু ঢাকা কবে হয়? ৫ আগস্ট ২০২৪ সালে। লং মার্চ টু ঢাকা হয় ৫ আগস্ট ২০২৪ সালে। শহীদি মার্চ কবে পালিত হয়? উত্তর, ৫ সেপ্টেম্বর ২০২৪ সালে। শহীদি মার্চ পালিত হয় ৫ সেপ্টেম্বর ২০২৪ সালে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, প্রস্তাব অনুমোদন হয় ২০২৪ সালের ২৪ ডিসেম্বর এবং আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ৫ আগস্ট ২০২৫ সালে। প্রথমবার কোন বিশ্ববিদ্যালয়ে শহীদ স্মৃতি ভবন নির্মিত হয়? উত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ স্মৃতি ভবন নির্মিত হয়। শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠিত হয়? উত্তর, ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে। শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে।
শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম সিইও কে ছিলেন? উত্তর মীর মাহবুবুর রহমান সিকদ। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম সিইও ছিলেন মীর মাহবুবুর রহমান সিকদ। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? উত্তর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? উত্তর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। জুলাই রিভলিউশন পরবর্তী সময়ে ক্ষমতা কে গ্রহণ করেন? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই রিভলিউশনের আনুষ্ঠানিক সাংবিধানিক স্বীকৃতি কোন ঘোষণার মাধ্যমে আসে? উত্তর জুলাই ডিক্লারেশনের মাধ্যমে। জুলাই ডিক্লারেশন কবে প্রণীত হয়? উত্তর ৫ আগস্ট ২০২৫ সালে। ছাত্র নেতারা গঠিত রাজনৈতিক দলের নাম কি? উত্তর ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। ছাত্র নেতারা দ্বারা গঠিত রাজনৈতিক দলের নাম এনসিপি। এনসিপি কখন গঠিত হয়? উত্তর ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে এনসিপি গঠিত হয়। প্রথমবার আন্তর্জাতিক গণমাধ্যম কবে একে জুলাই রিভলিউশন নামে অভিহিত করে? উত্তর জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্ট ২০২৪ এর শুরুতে। প্রথমবার আন্তর্জাতিক গণমাধ্যম কবে একে জুলাই রিভলিউশন নামে অভিহিত করে? জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্ট ২০২৪ এর শুরুতে। লি মন্ডি ও টাইম ম্যাগাজিন জুলাই রিভলিউশন নিয়ে কি মন্তব্য করে? উত্তর বাংলাদেশ রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে, তবে এটি একটি নতুন সূচনার সুযোগও তৈরি করেছে। শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। মীর মাহফুজুর রহমান মুগ্ধ কত তারিখে শহীদ হন? উত্তর ১৮ জুলাই ২০২৪ সালে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ কত তারিখে শহীদ হন? ১৮ জুলাই ২০২৪ সালে। আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উত্তর উন্নত মমশির। আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমশির। উন্নত মমশির শিল্পকর্মটির স্রষ্টা কে? উত্তর শহীদ কবির। উন্নত মমশির শিল্পকর্মটির স্রষ্টা কে? উত্তর শহীদ কবির। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত ঐতিহাসিক গণভবনে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত ঐতিহাসিক গণভবনে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।